আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লোকাল সার্ভারে জ্যাম্প বা ওয়াম্প এর মাধ্যমে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। সো সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা ব্রাউজারে গিয়ে জ্যাম্প ডাউনলোড লিখব। সো এখানে আমরা ক্লিক করব ডাউনলোড জ্যাম্প। এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখেন কয়েকটা ভার্সন রয়েছে, অর্থাৎ 64 বিট এখানে রয়েছে, এটা হচ্ছে লেটেস্ট। আমরা চাইলে যে কোনো ডাউনলোড করতে পারবো। সো এখানে একটা আছে উইন্ডোজের জন্য, একটা আছে লিনাক্সের জন্য। এখানে আবার আমরা যদি কারো ম্যাক থাকে সেক্ষেত্রে ম্যাকের জন্য আমরা ইউজ করতে পারি। সো আমরা যেটা করব, আমরা আমরা প্রথমটা নিয়ে নিচ্ছি। আমরা ভার্সন, অর্থাৎ যদি আমরা চাই 8.24 আমরা এটা নিতে পারি। সো এটা ডাউনলোডে ক্লিক করব। সো ডাউনলোড করার পর আমরা অ্যাজ ইউজুয়াল যেমন আরো হয়েছে আমরা তেমনই দিয়ে দেবো। আমরা সি ড্রাইভ বা আপনার যদি যে কোনো ড্রাইভে ইচ্ছা হয় দিতে পারবেন, তো সি ড্রাইভ দেওয়া বেস্ট। সো এখানে একটা আসবে, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও, ফিনিশ দিব। সো আমাদের প্যানেল চলে আসছে, দেখতে পাচ্ছেন। সো আমরা যেটা করবো, আমরা অ্যাপাসিটা স্টার্ট করব, অ্যাপাসি মাইস্কুল ফাইল যেটা দরকার। আমাদের মূলত অ্যাপাসি এবং মাইস্কুল দরকার। সো আমরা স্টার্ট দিলাম। সো দেখতে পাচ্ছি আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা এটা মিনিমাইজ করে দিলাম। এখন যেটা করবো, আমরা একটা সি ড্রাইভে, অর্থাৎ আমাদের এখানে জ্যাম্প তৈরি হয়েছে, জ্যাম্প ফোল্ডার, এটার মধ্যে ঢুকে আমরা htdocs এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করবো। অর্থাৎ আপনি যে ওয়েবসাইট করতে চান সেই নামে একটা ফোল্ডার তৈরি করবো। তো আমার একটা অলরেডি করা আছে আগে থেকে, আমি জাস্ট এটা কপি পেস্ট করবো এখানে। htdocs পেস্ট করলাম। ওকে, সো আমাদের পরবর্তী কাজ কি, ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা দেখব লোকাল হোস্ট php myadmin। সো আমরা এইভাবে লিখে যেতে পারি, বা আমরা চাইলে এখান থেকেও যেতে পারি। আমরা এখান থেকে আমরা যেতে পারি অ্যাডমিন, আমরা যদি ক্লিক করি এখানে, সো এই লোকাল হোস্টেই চলে আসবে এখানে। সো লিখেও করতে পারি, আমরা এখানে ক্লিক করেও করতে পারি। সো আমরা এখানে একটা, আপনি যে ফোল্ডারটা বা যে যেটা ডাটাবেস করতে চান সেটা আমরা এখানে অ্যাড করব। নিউ বাটন ক্লিক করলাম, ডাটাবেস নেম দিলাম আমার ডাটাবেস নেম, সো ক্রিয়েট। সো দেখতে পাচ্ছেন এখানে ডাটাবেস ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমরা এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় দেখুন। এখানে আমরা আরেকটা ট্যাব নিব, ট্যাবের মধ্যে লিখব লোকাল হোস্ট, অর্থাৎ আমার যে নাম দেওয়া আছে ফোল্ডারটার, ওখানে ক্লিক করব। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে আসলে ওয়ার্ডপ্রেসটা কিভাবে আনলাম। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমরা গুগলে গিয়ে সার্চ দিব আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড। আমরা এখানে ডাউনলোড করলে, ক্লিক করলে আমরা ডাউনলোড অপশন পাবো। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস। এটা আমরা ক্লিক করলে আমরা ওয়ার্ডপ্রেস পেয়ে যাব। তারপর আমরা কি করবো, এটাকে আনজিপ করব। আনজিপ করে আমরা ওই ফোল্ডারের মধ্যে একটা, যে ফোল্ডারটা তৈরি করেছেন আপনি, ফোল্ডারে দিয়ে দেবো। তাহলে আমাদের এরকম অবস্থা চলে আসবে। সো আমরা এরপর কি করব, আমরা অ্যাজ ইউজুয়াল রয়েছে আমরা থাকবে। আপনি যে ল্যাঙ্গুয়েজ চান সেই ল্যাঙ্গুয়েজে করতে পারবেন। এখানে বিভিন্ন অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, সব ল্যাঙ্গুয়েজে করতে পারবেন আপনি। সো আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আপনি আপনার সাইট টাইটেল কি দিবেন, আপনি দিতে পারবেন ইউজার নেম,
আমরা সাধারণত এখানে ইউজার নেম কি দেবো, রুট। ওকে, পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো আপনি তৈরি করতে পারবেন। যেমন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম admin 121। এখানে ভেরি বলছে, তো আমরা এখানে কিছু লাগিয়ে দিই স্টার। ওকে, সো আমাদের পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ডটা উইক, যার কারণে আমরা কনফার্ম করলাম যে হচ্ছে পাসওয়ার্ড। এখানে আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন। এখানে একটা অপশন আছে দেখেন, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এখানে কেউ ডিসকাস করার দরকার নেই, কারণ আপনার সাইটটা যেহেতু আপনি ইনকামের জন্য করবেন বা আদার কিছু করেন, পপুলারের জন্য করবেন, সেক্ষেত্রে আমার এটা দেওয়ার দরকার নেই। সো আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস দিব। সো দেখেন এখানে গিয়েছে সাকসেস, অর্থাৎ আমারটা হয়ে গিয়েছে।